ন্যূনতম এসএসসি ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে 2022 সালে 1 জুলাই শুরু হয় 14 জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন বা 14টি আইটি প্রকল্পের কাজ। প্রায় 1115 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে পিডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান হাইটেক পার্কের উপপরিচালক আতিকুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। প্রকল্পের নোটশিটে বলা হয় 14 আইটি প্রকল্পে পাবলিক প্রকিউরমেন্ট রুলস 2008 এবং ইজিপি গাইডলাইনের আলোকে প্রকল্প পরিচালককে সভাপতি, উপপ্রকল্প পরিচালককে সদস্য সচিব এবং আইসিটি বিভাগ থেকে একজন প্রতিনিধি নিয়ে 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হলো। অথচ পিপিআর 2008-এর বিধি 10 অনুযায়ী এই কমিটির প্রধান হওয়ার কথা হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালকের। নোটশিটে আইনের ব্যত্যয় উল্লেখ করে কমিটি পুনর্গঠনের প্রস্তাব দেন উপপ্রকল্প পরিচালক। অভিযোগ আছে তৎকালীন ভারপ্রাপ্ত এমডিকে ম্যানেজ করে কমিটিতে নিজেই সভাপতি পদে থাকার অনুমোদন নেন প্রকল্প পরিচালক। এ বিষয়ে জানতে চাইলে পিপিআর আইন এবং ইজিপি গাইডলাইনের ভুল ব্যাখ্যা দেন আতিকুল ইসলাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। Proposal evaluation committee PEC shall be formed comprising the maximum up to 3 members taken. Among them 2 must be from procuring entity. মনে করেন সাপোজ আমার 14 আইটি, এখান থেকে হলো 2 জন ম্যান্ডেটরি। 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটিতে প্রকল্প থেকে 2 জন সদস্য বাধ্যতামূলক। ইজিপি গাইডলাইনে বিষয়টি উল্লেখ নেই। বলা হয়েছে কমিটিতে 2 জন থাকবে প্রকিউরিং এন্টিটি থেকে। প্রকিউরিং এন্টিটি হলো সরকারি তহবিল ব্যবহারের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা সত্তা। সেই হিসেবে এই কমিটিতে সভাপতি পদে হাইটেক পার্কের এমডি, যুগ্ম সচিব কিংবা উপসচিব পদমর্যাদার কর্মকর্তা থাকার কথা। কিন্তু অনুমোদিত কমিটিতে আতিক সভাপতি, ডিপিডি সদস্য সচিব আর তথ্য প্রযুক্তি বিভাগ থেকে আছেন একজন প্রোগ্রামার। এমডি আপনাকে মনোনীত করছে? ডেফিনেটলি এমডি হয়েই তো ফাইল গেছে। এমডি ফাইল না হয়ে কি ফাইল যায় বলেন? এমডিই তো ফাইল সেক্রেটারি দেখেন, আমি আপনাকে দেখাই। তারপরে সচিব এটা অনুমোদন। অফকোর্স। প্রকল্প সূত্রে জানা গেছে প্রায় 1115 কোটি টাকার এই প্রকল্পে 14 জেলার মধ্যে 12টিতে আইটি পার্ক স্থাপনের দরপত্র সম্পন্ন হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 840 কোটি টাকা। ইজিপি গাইডলাইন ও পিপিআর রুলস লঙ্ঘন করে কিভাবে কমিটি অনুমোদন পেল এ বিষয়ে কিছু বলতে চাননি তথ্য প্রযুক্তি সচিব। ওটি এমডির সাথে কথা বললে বোধহয় ভালো হবে, কারণ এটা তো তারাই করে, আমরা তো আমাদের পর্যায়ে এসে আসে না, আমি জানা নেই আসলে। অনিয়মের দায় নিতে চান না হাইটেক পার্কের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকও, দায় সারেন বিবৃতি দিয়ে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।